আমি মোহাম্মদ মুকুল মিয়া। আজ আমি তোমাদেরকে শেখাবো ত্রিকোণমিতি 9.1 বেসিক এবং কি সূত্র। চলো দেখি। 9.1 ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি ত্রিয়ত্ব 3, কোণত্ব কোণ, মিতিয়ত্ব পরিমাপ। তাহলে ত্রিকোণমিতি 3 কোণের পরিমাপ। ত্রিকোণমিতি শিখতে হলে আমাদের অতিবেশ সমকোণী ত্রিভুজ সম্পর্কে জানতে হবে। চলো আমরা সমকোণী ত্রিভুজ সম্পর্কে একটু জানি। আমরা জানি যে ত্রিভুজে একটি কোণ কি কোণ? সমকোণ, তাকে বলে সমকোণী ত্রিভুজ। তাহলে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা জানি সমকোণের বিপরীত বাহুটার নামে অতিভুজ। অর্থাৎ যেহেতু বিকর্ণ 90 ডিগ্রি, তাহলে এর বিপরীত বাহুটা হচ্ছে আমরা অতিভুজ। অর্থাৎ সমুদ্রের বৃহত্তম বড় বাহুটার নামে অতিভুজ। যদি আমরা কি ধরি, সি কোণটা ধরি, কি কোণ? সি কোণ। যদি আমরা সি কোণটা ধরি, তাহলে সি কোণের সঙ্গে বিপরীত যে বাহুটা আছে এর নাম হচ্ছে কি বিপরীত বাহু বা লম্ব। কি বাহু? বিপরীত বাহু বা লম্ব। আর সি কোণের সঙ্গে যে কোণটা থাকবে, সি কোণের সঙ্গে যে কোণটা থাকবে সেটা হচ্ছে কি সন্নিহিত বাহু বা কি ভূমি। যদি আমরা এই ত্রিভুজটা দেখি, যদি আমরা এখানে এ কোণ ধরি, কি কোণ? এ কোণ। অর্থাৎ সি কোণের পরিবর্তে এ কোণ ধরি, তাহলে আমার অতিভুজ এটাতে অতিভুজে কোনো সেন্স নাই। যদি এখন তাহলে এখনের বিপরীত বাহু হলো এটা, তাহলে বিসিটা আমার হচ্ছে বিপরীত বাহু বা কি লম্ব। তাহলে এখনের সঙ্গে আছে এই বাহুটা, তাহলে এই বাহুটার নাম কি সন্নিহিত বাহু বা ভূমি। অর্থাৎ আমরা বুঝলাম কোণের কোণের বিপরীত পাশে যেটা দেখবে সেটা হচ্ছে কি বিপরীত বাহু, এবং সাথে যেটা দেখবে সেটা হচ্ছে কি সন্নিহিত বাহু। তাহলে এরকম এটা বিপরীত বাহু এইটা, এবং সাথে যেটা আছে এটার নাম হচ্ছে কি সন্নিহিত বাহু। তাহলে আমরা ত্রিকোণমিতিক অনুপাত গুলো শিখি। ত্রিকোণমিতিক অনুপাত আমরা জানি 6টি: সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট। তাহলে আমরা সাইন সমান জানবো বিপরীত বাহু বাই অতিভুজ, কস সমান জানবো সন্নিহিত বাই অতিভুজ, আর ট্যান সমান জানবো আমরা বিপরীত বাই সন্নিহিত। তাহলে আমরা সাইনের বিপরীত জানি কোসেক, সাইনের বিপরীত কোসেক। তাহলে কোসেকটা সাইনে উল্টে যাবে, তাহলে অতিভুজ উপরে, নিচে হলো বিপরীত বাহু। যেহেতু বিপরীত বাই অতিভুজ, তাহলে কোসেক হবে অতিভুজ বাই বিপরীত, কসে আছে সন্নিহিত বাই অতিভুজ, সেকে হবে অতিভুজ বাই সন্নিহিত, টেনে আছে বিপরীত বাহু বাই সন্নিহিত, তাহলে কটে হবে সন্নিহিত বাই বিপরীত। অর্থাৎ সাইনের বিপরীত কস, কসের সাইনের বিপরীত কোসেক, কসের বিপরীত সেক, টেনের বিপরীত কট। আমি জানি সাইন, সাইন যে সি কোণ ধরি, কি কোণ? সি কোণ। তাহলে আমরা সাইন সময় কি দেখছি বিপরীত বাই অতিভুজ। তাহলে সাইনের বিপরীত কোণটা? বিপরীত হচ্ছে এ বি, তাহলে এখানে বিপরীত হবে এ বি। আর অতিভুজ, অতিভুজ হচ্ছে এসি, তাহলে অতিভুজ হবে কি এ সি। যদি আমরা এই ত্রিভুজটা ধরি, কি ধরি? সাইন এ কোণ, তাহলে কি কোণ? এ কোণ। তাহলে সাইন সমান জানি বিপরীত বাই অতিভুজ, তাহলে এ কোণের বিপরীত বিসি, অর্থাৎ বিপরীত বাহু, তাহলে এখানে হবে আমার বিসি। আর অতিভুজ তো চেঞ্জ হবে না, অতিভুজ হচ্ছে এস। যদি আমরা এরকম ট্যান ধরি, কি ধরি? ট্যান সি, তাহলে ট্যান সমান জানি বিপরীত বাই সন্নিহিত, তাহলে বিপরীত কোণটা? বিপরীত হচ্ছে এ বি, তাহলে এই তো এ বি, তাহলে এর সন্নিহিত হচ্ছে বিসি, এই লিখলাম আমরা বিসি। এরূপ ভাবে যদি আমরা এখানে সেক ধরি, কি ধরি? সেক এ কোণ ধরি, তাহলে সেক সমান জানি অতিভুজ বাই সন্নিহিত, অতিভুজ কোণটা? এসি, অতিভুজ হবে এসি, আর হচ্ছে সন্নিহিত হচ্ছে আমার এবি। কস, কি কস? আমরা কস এখানে সি কোণ ধরবো, কি কোণ? বার সি কোণ। তাহলে কস যেন সি কোণ ধরি, তাহলে কস সমান জানি আমরা সন্নিহিত বাহু বাই অতিভুজ। তাহলে সন্নিহিত কোণটা? সন্নিহিত হচ্ছে নিচেরটা, অর্থাৎ কোণের সঙ্গে, তাহলে কি আবার বিসি। আর অতিভুজ, অতিভুজ তো আমার এসি, এই তো এসি। যদি আমরা কসে, কসে সি কোণের পরিবর্তে কি ধরি? এ কোণ, তাহলে কি ধরি? এ কোণ। তাহলে এ কোণের জন্য আমরা জানি এটা বিপরীত, অর্থাৎ এ কোণের জন্য এটা হচ্ছে বিপরীত, আর এটা হচ্ছে কি সন্নিহিত, এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা এ কোণের জন্য কি জানি? সন্নিহিত বাই অতিভুজ। তাহলে এখানে সন্নিহিত হবে আমার হলো এ কোণের জন্য, এটা হবে সন্নিহিত, কারণ কোণের সঙ্গে আছে। তাহলে এ বি হবে কি সন্নিহিত এ বি, আর অতিভুজ হচ্ছে আমার এ সি। এখন দেখবো সূত্র এবং অনুপাত। তাহলে আমরা লিখি সাইন, সাইনের বিপরীত জানি কোসেক, তাহলে লিখবো 1 বাই কোসেক থিটা। কস, কসের বিপরীত জানি আমরা সেক, তাহলে লিখবো 1 বাই সেক থিটা। ট্যান, ট্যানের বিপরীত জানি আমরা 1 বাই কট থিটা। এরভাবে আমরা কোসেক, কোসেকের বিপরীত জানি আমরা সাইন, তাহলে 1 বাই সাইন থিটা। সেক, সেকের বিপরীত জানি আমরা কস,
তাহলে 1/cos থিটা। কটের বিপরীত যদি আমরা tan, তাহলে লিখবো 1/tan থিটা। এরপরে আমরা tan থিটা সমান একটা লিখতে পারি sin/cos থিটা, এবং cot সমান লিখতে পারি, যেহেতু tan এর বিপরীত cot, তাহলে cot সমান লিখতে পারি আমরা cos/sin, অর্থাৎ tan এর বিপরীত cos/sin। এখন শিখবো সূত্র। আমাদের মেইন সূত্র হচ্ছে তিনটি। একটা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। দুই নম্বরটা হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। তিন নম্বরটা হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার সমান 1, অর্থাৎ বড় সি থেকে ছোট সি বাদ দিলে 1। তাহলে এই প্রথম সূত্র sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1, এখান থেকে আমরা তিনটা বানাতে পারি। যেরকম sin স্কয়ার থিটা যদি আমরা রাখি, তাহলে সমানটা দিলাম, তো cos স্কয়ার অবশ্যই দিয়ে বাড়াই, প্লাস আছে কি হলো -1 মাইনাস cos স্কয়ার থিটা। তিন নম্বর যদি আমরা cos স্কয়ার রাখি, তাহলে সমান 1, তো sin স্কয়ার দিয়ে বাড়াই, তাহলে মাইনাস প্লাস আছে, এই যে মাইনাস হয়ে গেল। দুই নম্বর সূত্র sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার সমান 1। আমরা যদি sec স্কয়ার থিটা রাখি, তাহলে মাইনাস tan অবশ্যই যে প্লাস 1 প্লাস tan স্কয়ার থিটা। তিন নম্বরটা যদি আমরা tan স্কয়ার রাখি, তাহলে 1টা হচ্ছে মাইনাস sec স্কয়ার মাইনাস 1। যদি তিন নম্বর সূত্রটা দেখি, cos স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান 1। যদি cos স্কয়ারটা আমরা রাখি, তাহলে -1 মাইনাস cot বসে যা প্লাস cot 1 প্লাস cot স্কয়ার থিটা। যদি cot স্কয়ারটা রাখি দেই, তাহলে 1টা এসে যায় মাইনাস, তাহলে cot স্কয়ার সমান cos স্কয়ার থিটা মাইনাস 1।